আজকে অর্পিতার শরীরটা ভালো নেই, জ্বর জ্বর মতো ভাব হয়েছে, ঠান্ডা গরম লেগে এরকমই হয়। তো এখন অর্পিতা প্রসাদ পাচ্ছে। আজকের প্রসাদ কি আছে একটু থালাটা উঁচু করে দেখাও। এই এই আজকে থানকুনি পাতার বড়া, আবার থানকুনি পাতা জোগাড় করতে পেরেছি একটুখানি। হ্যাঁ হ্যাঁ, থানকুনি পাতা বাটা, ব্যাস। কেন কি আমি কাজে ব্যস্ত ছিলাম আর অর্পিতা একা একা করেছে শরীর খারাপ নিয়ে। এই তো যাই হোক, নাও প্রসাদ পেয়ে যাক। আর প্রচণ্ড এখন গরম পড়বে, খুব তাড়াতাড়ি যারা মোটামুটি প্ল্যান করছেন বৃন্দাবনে আসার তাদের কিন্তু এই যে দেখুন মাঠের মধ্যে দেখা যাচ্ছে রোদ কিন্তু কথা বলছে, এরকম অবস্থা। পুরো খাখা করছে সমুদ্র, সমুদ্র না, পুরো খাখা করছে মাঠ। এই মাঠ যেন একদম মরুভূমির মাঠ। না মরুভূমি আসলে দেখুন সাহারা মরুভূমির মতো দেখতে লাগলেও এটা বৈকুণ্ঠের মরুভূমি, এখানে কিন্তু সমুদ্র আর সমুদ্র। তো যাই হোক, নাও তাহলে তুমি প্রসাদ পেয়ে নাও, আমি আমার কাজ সেরে তারপরে আবার প্রসাদটা আমি পেয়ে নিচ্ছি। তো গতকালকে রাতে গিয়েছিলাম একটু রাধাকুণ্ডের তটে, তারপরে গিয়ে দেখি কি না যে এক ব্রজবাসী শাক নিয়ে এসেছে। আমি তো ভাবছি আরে বাপরে লটারি লেগে গেছে, আজকে শাকটা নিয়েই যাই বাড়িতে। তারপরে নিয়ে আসলাম, রাত্রেবেলা নিয়ে এসে রেখে দিয়েছিলাম সেই অবস্থায় প্লাস্টিকেই। তারপর অর্পিতাকে সেই নিউজটা দিলাম যে দেখো ভাগ্যের চাকা খুলেছে, গৌরাঙ্গ মহাপ্রভু শাক গ্রহণ করবেন, চলো এটা কালকে ব্যবস্থা করো। তারপরে আজকে এই অর্পিতা নিয়ে বসেছে, এবার শাকগুলো খুব সুন্দরভাবে বেছে বেছে পরিষ্কার করে। হ্যাঁ, শাকের সাথে কিন্তু আর একটা জিনিস আছে, শাকটা হলো কুমড়ো শাক। লাউ শাক তো মানে এখানে পাওয়াই যায় না, এরকম একটা অবস্থা। ভুল ভবিষ্যৎ সবাই, কুমড়োটা অ্যাভেলেবেল আছে, তো তার সাথে সাথে আছে কচুরলতিও কিন্তু আছে, তাই না? এই যে কচুরলতি, হ্যাঁ কচুরলতিও আছে। যাই হোক, এখন কচুরলতি কি আছে করবে? ও ঠিক আছে, তাহলে কচুরলতি, লাউ শাক আর কি? কচুরলতি, লাউ শাক আর বেগুন আলুর সবজি করব। এই গরমে যত হালকা করা যায় তাই না, ততই ভালো। গরম তো আমাদের এখানে এখন পড়ে গিয়েছে, কদিন তো অনেক ভালো ছিলাম যে আমাদের এখানে গরম পড়েনি, কত আনন্দ। আনন্দ এবার আর ধরে না, গরম এই 45 পড়বে আর কদিন পরেই। 16 তারিখ নাকি, মে মাসে 16 তারিখ। তো এই ভিডিওটা কবে ছাড়া হবে তা জানি না, 16 তারিখের পরেও হতে পারে। হ্যাঁ, তাই না, আমাদের আসলে ভিডিও ছাড়া টাইম টেবিলের ঠিক নেই। আগে সেবা পূজা করে ভজন ভক্তি করার জন্য বৃন্দাবনে এসেছি, সেগুলো করার পরে যতটা হয়, ওই জন্য 9 দিন 10 দিন 15 দিন ধরেও আমরা ভিডিও ছাড়িনি। আর বিশেষ করে যে অনুষ্ঠানের দিনগুলো থাকে সেই দিনকার আমরা এত বিজি থাকি যে ক্যামেরা ধরারই অপশন থাকে না। দেখি অর্পিতা কি করছেন। গরমের মধ্যে কি করছো? ভগবানের জন্য প্রসাদ রেডি? কি প্রসাদ করেছো আজকে ভগবানের জন্য? দেখি কি প্রসাদ। ও রুটি হচ্ছে, এই গরমের মধ্যে ভগবানকে রুটি ভোগ লাগাবে আজকে। চলো, শুধু ভক্তি থাকলেই হলো, ভগবানের কোনো ডিমান্ড নেই, বলো যা দেবে তুমি যখন যেরকম ভাবে। একটাই কথা বলে রেখেছে আর একটাই আমাদের ভরসা, সেটা হলো পত্রম পুষ্পম ফলম তোয়ম। মানে এই 4টে জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিসও যদি ভগবানকে কেউ অর্পণ করে তাহলে আমাদের গোবিন্দ খুশি হয়ে যান, তাই না? তাহলে সেই 4টে কি? পত্রম, সর্বপ্রথমে পাতা, কি পাতা? তুলসী পাতা, রাইট। আচ্ছা, পুষ্পম কি? ফুল। আচ্ছা, তবে উৎকৃষ্ট মানের ফুল দেওয়াই শ্রেয়, যতটা ভালো দেওয়া যায় গোবিন্দকে, তাই না? তা পত্র পুষ্প হয়ে গেল, তারপরে ফলম, ফল, তারপরে তৈয়ম মানে জল, সংস্কৃতিতে জলকে তৈয়ম বলা হয়। তো পত্রম পুষ্পম ফলম তৈয়ম তো তোমার রেডি আছে। না 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 না, জল তো তুমি দেবেই, হ্যাঁ, পত্র তুমি দেবে, তুলসী পত্র। আচ্ছা, তুলসী পত্র দেবে, তারপরে ফলম, ফলম কই তোমার? ফল বানাতে হবে, কি ফল দেবে? কই ফল কোথায়? একদম রাইট আছে। গরম তো, এখন গরমের সময় ভগবানকে আমরা কি দেব? তরমুজ দেব, আর দেব কি? শশা। শশা দেবে তো?
শশা আর তরমুজ দাও ঠান্ডা ভগবানকে। দিতে হবে। হ্যাঁ 3 টাইম অন্তত পক্ষে আজকে দিতে। হচ্ছে 45 ডিগ্রি। একদম রাইট, 45 ডিগ্রি তাপমাত্রা আজকে হয়েছে, কালকে থেকে 46 হবে কালকে থেকে, 46 এরকম অবস্থা। তো যাই হোক, জানলা দরজা আমরা সবসময় বন্ধ করে রাখি এই গরমে। কেন? গরম লু চলে বিশাল, এই কারণে। কদিন অনেক ভালো ছিল। হ্যাঁ এখন এই শুরু হয়েছে। এখন আবার শুরু হয়েছে, মোটামুটি চলবে 15 দিন। তো যাই হোক, তুমি ইয়ে করো, তরমুজটা কেটে টেটে সুন্দরভাবে ভগবানকে ভোগটা দিয়ে দেবে। কেটে বলো কেন, আবার দড়ি ধরবে। আচ্ছা, আমানই বলতে হয়, আমরা আসলে নতুন নতুন সাধু হয়েছি তো ওই জন্য। হ্যাঁ সেই অপরাধ আমাদের। এই দেখো, আমি শ্যাম্পু খুঁজেছি, এখানে শ্যাম্পু রয়েছে। আমি বলছি না শ্যাম্পু আছে। আচ্ছা, বলছি তুমি এই এই যে ঘর দেখাচ্ছি, তরমুজ কোথায়? তরমুজ ওই যে গাড়িতে রয়েছে, গাড়ির ওখানেই রেখে দিয়েছি। দেখো তুমি, আর বাইরেটা কি অবস্থা। ও ভক্তদের এখন সব কিছুই দেখানো যাবে, কোনো অসুবিধা নেই। আজকে তো কাজ করে গিয়েছে না। হ্যাঁ এগুলো clean আজকে কাঠ মিস্ত্রিরা কাজ করে গিয়েছিল, সে কারণে সিঁড়িঘরের অবস্থা খুব একটা ভালো না, পরিষ্কার টরিষ্কার করতে হবে এই আর কি। আমি তরমুজটা তার চাবি লাগবে না, ওখানেই আছে সামনে। হ্যাঁ হ্যাঁ, শুধু ধরে নিয়ে আসলেই হবে। বাপ, ক কিলো হবে এখানে বলো? দরজাটা একবারে দিয়ে দেবে, নয়তো মশা ঢুকে যাবে। ক কিলো হবে বলো তো ওখানে? আমার ওয়েটের চেয়েও বেশি। তোমার ওজনের থেকে বেশি? ছি, এরকম ক কিলো হবে? ক পিস আছে এখানে? ক পিস? এখানে 4-5 পিস আছে। হ্যাঁ। ধরো তোমার 10 6 কেজি। 6 কিলো? আমি কিন্তু কিলো টিলো কিছু জিজ্ঞেস করিনি, আমি গোবিন্দের জন্য নেব। গরমে গৌরনিতাই সকাল বিকাল দুবেলা গৌরনিতাইকে দেবে, অতএব 180 টাকা দিয়েছি। আচ্ছা 180 টাকা আমি কটা পেয়েছি সেটা দেখো। আর যার কাছ থেকে নিয়েছি উনি অনেক বিশ্বস্ত। তাই বাঙালি? হ্যাঁ হ্যাঁ, না বাঙালি না, ব্রজবাসী, খুব ভালোবাসে আমাকে, গেলে খুব 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 ভালোবাসে উনি। এই সাইজ একদম দেখুন, এই হলো সাইজ, বেশি একটা বড় না, মাঝারি সাইজ, যাতে এটা কাঁচা আম আছে। God! না না, এই গরমে যাতে প্রবলেম না হয় সে কারণে এনেছি, একটু কাঁচা আমের চপ করবে আর কি। হ্যাঁ, এই গরমে এটা গৌরনিতাইকে দেওয়া উচিত। আচ্ছা, ক পিস হয়েছে তরমুজ? 5 পিস? হ্যাঁ, 5। 5 পিস আছে, তাহলে 5 পিস একটা এটা বানিয়ে নেব। 50 টাকা করে যদি এক একটা তরমুজ ধরি, এই সাইজের আছে সবগুলো, তাও তো তোমার হয়ে যাবে কত? 250 টাকা। তাহলে 180 টাকা নিয়েছে, ধরো 30 টাকা 35 টাকার মতো পিস পড়েছে। 3 5 15 150, 40 টাকাই ধরি। আচ্ছা 40 টাকা পিস হয়ে গেল। আর শশা এনেছি, বরবটি পেয়েছি। বরবটিটা ভাজাটা কিন্তু খুব সুন্দর লাগছিল। তুমি সেদিনকে ভেজেছিলাম না? সেদিনকে কি? কালকেই তো ভেজেছি। কালকে ভেজেছো? হ্যাঁ। আমাদের ঘরে দেখুন সবজি নেই, শুধু এই একটা বেগুন আছে আর এগুলো আছে। কালকে আবার সবজি আনতে হবে নাকি? বেশ। আর লঙ্কা কিন্তু এগুলো সব আমাদের এখানে সব ফ্রি দেয়, সব ফ্রি, আমি কিনে নেইনি। ও সবজি ধরুন 70-80 টাকার বাজার করলে পরে এক মুঠো লঙ্কা দিয়ে দেয় সবাই। এটা কিন্তু কলকাতায় দেয় না। না, কলকাতায় দেয় না, দিতে চায় না। আচ্ছা ভগবানকে, চলুন ভগবানকে আমরা দর্শন করে নিই। এই যে জয় জয় শ্রী রাধা মাধব কি জয়, জয় গৌরনিতাই। আগে তো গৌরনিতাই দর্শন করাতে হয়। জয় গৌরনিতাই কি জয়, জয় শ্রী রাধা মাধব কি জয়। শ্যাম জয় গিরিধারী। ওয়াও, রাতের বেলা ভগবানকে কি সুন্দর লাগছে। আসলে এখন ডেকোরেশন খুব একটা, আমি সব কিছু আস্তে আস্তে করি, মন্দিরটা আরও খুব সুন্দরভাবে ডেকোরেশন হবে। এটা আমি আবার একটুখানি মডিফাইড করেছিলাম, কেন বিগ্রহর থেকে এই আসনটা একটু বড় হয়ে যাচ্ছে। কিন্তু দেখুন কত সুন্দর লাগছে ভগবানের নেত্র। সত্যি আমার মনের মতো করে আমি এনেছি আমার গিরিধারীকে, আর তেমনি আমার শ্রীমতী রাধা রানীকে। হরি বল হে রাধা রানী, হে রাধা রানী। আস্তে আস্তে আমার এই যে পুরো রুমটা শুধুমাত্র রাধা মাধবের জন্য। এইটি রুমটা না, পুরো মন্দিরটা, পুরো এই ঘরটা, গৃহটাই রাধা মাধবের জন্যই ধার্য করা। আর দেখুন বৃন্দে দেবীর জন্য কিন্তু টুল অলরেডি রেডি হয়ে গেছে। আর আজকে রাধারানীর জন্য পোশাক এনেছি দুটো। যদি বলেন রাধারানীর জন্য দুটো পোশাক কি, আসলে না, আমরা যে কোনো নতুন বস্ত্র যদি নিয়ে আসি তা রাধারানীকে অফার করা হয়, রাধারানীকে নিবেদন করা হয়। তো এই দুটো নাইটি এনেছি অর্পিতার জন্য। গরমে প্রচুর প্রবলেম হচ্ছিল, এ কারণে এই দুটো এখানে রেখেছি, যে আগে রাধারানীকে অর্পণ করা হবে, গৌরনিতাইকে গুরুদেবকে অর্পণ করা হবে, তারপরে ব্যবহার করা হবে। তো যাই হোক,
যেটা বলতে চাইছি যে দেখুন বৃন্দে দেবীর জন্য আমাদের টুল কিন্তু রেডি হয়ে গেছে। এটা হলো বৃন্দে দেবীর স্থান, এখানে বৃন্দে দেবী বসবেন। আর আরতির প্লেট রাখার জন্য এটা ফোল্ডিং সিস্টেম আছে, এই যে এটা আমি মডিফাইড করেছি। এই যখন আরতি হবে তখন এই মাঝখানে নিয়ে এসে বৃন্দে দেবীর আরতি হবে, আর তখন এটাকে তুলে দেওয়া হবে আরতির প্লেট রাখার জন্য, আচমন পাত্র রাখার জন্য। এই একদম, আর নিচে আরেকটা র্যাক আছে এভাবে। আর কালার করলে পরে আরও সুন্দর লাগবে দেখতে টুলটা। এর হাইট আছে একদম কোমরের উপরে, হাইট চলে আসবে এমনভাবে করা হয়েছে যাতে বৃন্দে দেবীকে নিচু না মনে হয়। অনেক সময় আমরা দাঁড়ানোর পরে বৃন্দে দেবী নিচু হয়ে যায় না, হাইট দেখতে ভালো লাগে না বা ওরকম উচিত না। এর উপরে টপ যখন আসবে তখন একদম মন্দির ছোঁয়া ছোঁয়া। কিন্তু এখানে তুলসী বৃন্দে দেবীকে আর কি খুব কষ্ট করে রাখতে হয় যাতে করে শুকিয়ে না যায়, এই আর কি। যাই হোক, এই মন্দির আরও সুন্দরভাবে কাজ করে আস্তে আস্তে ধীরে ধীরে আমি আমার গোবিন্দের গৃহ তৈরি করব, আর আমাদের গোবিন্দের গৃহেই কিন্তু আমরা থাকি। তো যাই হোক, এবারে দেখি অনেকে নোটিশ করবে এই যে ঘর থেকে নিয়ে যাচ্ছি ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে, পজ করে করে, তারপরে দেখবে যে উত্তম প্রভুর ঘরের কোনায় কি আছে, ওখানে নোংরা নেই তো, এটা ঠিক নেই তো, ওটা ঠিক নেই তো। যাই হোক, সেই সব ভয় একসময় করে ভিডিও করতাম, এখন আর ভয় করি না। কেন কি আমি যেরকম আছি সেরকমই গোবিন্দ আমাকে স্বীকার করে নেবে, এই প্রত্যাশাতেই গৃহে থাকো বনে থাকো সদাহরি বলে ডাকো, তাড়াতাড়ি ফল কাটো। লাল বেরিয়েছে তো বাহ, আমার তো মনে মনে ভয় লাগে যে যদি লাল না বেরোয়, গর্ণিতাই বকা দিক আর না দিক, অর্পিতার মুখে তো বকা শুনতেই হবে। ঠিক আছে, বাহ, খুব সুন্দর, একদম টকটকে লাল। আমি তাহলে এখন মানে তরমুজ শপিং করতে শিখে গেছি, তাই না? হ্যাঁ, এখন অনেক বড় হয়ে গিয়েছি। আগে তরমুজ কিনতে পারতাম না, বেশিরভাগ ফ্যাকাশে টাইপের হতো, আর এখন বেশ লাল হয়, একদম খুব সুন্দর লাল হয়েছে। গর্ণিতাই আজকে তরমুজ পেয়ে, আর মিষ্টি যদি হয় তাহলে তো আর কোনো কথা না, বেশিরভাগ লাল হলে মিষ্টিই হয়, তাই না? ঠিক আছে, তাহলে ভোগের আচ্ছা, অনেকে বলে যে ভোগ লাগানোর সময় দেখাতে হয় না অমুক সমুক। আসলে ব্যাপারটা কি জানেন তো, তাতে কোনো দোষ নেই। কেন কি আমরা যখন ভোগ লাগাই ভিডিওটা আপনি তখন দেখেন না, একদিন কিংবা দুদিন পরে দেখেন, অতএব সেটাই কোনো দোষ হয় না। তখন ভিডিও করছি, এটা একটা যন্ত্র সামনে নিচ্ছি জাস্ট, আর কিছু না। কিন্তু ভোগ লাগানো সেই হ্যাঁ, নিবেদন করা দেখানো হয় না বা কিছু, সেটা আপনি 2 দিন 3 দিন পর দেখেন, এটা লাইভ আর হচ্ছে না, এই হলো ব্যাপার।